সকাল সকাল আজকে আম্মু বাজারে চলে গিয়েছিল। একদম নাস্তা না করেই আম্মু চলে গিয়েছিল। তো এখন আম্মু নাস্তা টাস্তা করার পরে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন কত বড় চর্বি দিয়েছে। মানে গরুর মাংস কিনতে গেলে একটাই সমস্যা, হয় বড় বড় হাড্ডি দেয়, না হলে চর্বি। আজকে আম্মু দুই টাইপের মাছ নিয়েছে, চিংড়ি মাছ আর রুই মাছ। চিংড়ি মাছ আমার বোনের জন্য আর রুই মাছ আমার জন্য। আম্মু সবসময় ট্রাই করে কাঁচা বাজারগুলো অল্প অল্প করে করার। ফ্রিজে সবজিগুলো রাখলে একটু কেমন টাইপের হয়ে যায়, তো আম্মু অল্প অল্প করে কেনে যাতে করে ফ্রেশ খাওয়া যায়। আজকে খুব বেশি কিছু বাজার করা হয়নি, বাজারগুলো গুছিয়ে আম্মু রান্নার কাজটা শুরু করে দিয়েছে। আজকে আম্মু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করবে। টমেটো কিন্তু আম্মু কি করে শীতের সময় ফ্রোজেন করে বেশি করে রেখে দেয় যাতে সারা বছরই খাওয়া যায়। সবজিগুলোকে আম্মু অনেকক্ষণ মশলা দিয়ে কষিয়ে নিয়েছে। এরপরে আম্মু এর মধ্যে পানি দিয়ে মাছটাকে দিয়ে দিল। আজকে কিন্তু এই মাছটা কুমড়ো বড়ি দিয়ে রান্না করা হবে। কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি আমাদের উত্তরবঙ্গে খুবই বিখ্যাত একটা খাবার। মাছের তরকারির মধ্যে কুমড়ো বড়িটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। কুমড়ো বড়িগুলোকে আম্মু প্রথমে একটু ভেজে নিল, এই যে এই রকম করে। কুমড়ো বড়িগুলোকে এবার আম্মু সুন্দর মতো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। তরকারির ঝোলটা এর ভিতরে ঢুকে এটা একদম খুব সুন্দর ফুলে উঠবে আর ভিতরটা একদম নরম নরম হয়ে যাবে। এমনিতে আমি খুব বেশি সবজি খেতে চাই না, যার কারণে আম্মু বেশি করে মাছের মধ্যে সবজি দেয় যাতে করে আমাকে খাওয়াতে পারে। মাছের মধ্যে সবজি দিলে আমারও কিন্তু খেতে ভালোই লাগে। এবার আম্মু এর মধ্যে আর একটু পানি দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে দিচ্ছে। রান্না শেষ হওয়ার পরেই আমার প্রতিদিন যে কাজটা থাকে এখন সেটা করার পালা। যখনই আম্মু কিছু রান্না করে সবসময় আম্মু আমার রিভিউয়ের জন্য অপেক্ষা করে খাবারটা ভালো হয়েছে না খারাপ। বেগুনগুলো দেখুন একদম কি সুন্দর গলে গিয়েছে। বেগুন দিয়ে ভাতটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের কুমড়ো বড়িটাও কি সুন্দর হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।